মনি মুক্তার পান্না হীরায় সোনা দানায় হয় না তাহার দাম। আল্লাহু কি যে মধুর নাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা ওয়া বারাকাতুহু। নাহমাদুল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। তীর অ্যাডভান্স ফোর্টিফাইড সয়াবিন অয়েল রমজান মুবারক অনুষ্ঠানে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় দর্শক, আজকে রমজান মাস আমাদের মধ্যে চলছে, আমরা সবাই রোজা রেখেছি। তো যে বিষয়ের উপর আজকে আমরা আলোচনা করব সেটি হচ্ছে রোজা রেখে আমরা কি করব এবং কি করব না। এই বিষয়ের উপর আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে এসেছেন মুফতি ওসমান গনি সালেহী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, আমরা রমজান মাসে আসলে অনেক সময় ক্ষুধার কারণে সারা 11টি মাস আমরা খেয়ে অভ্যস্ত, হঠাৎ করে একটি মাসে আমরা কন্টিনিউয়াসলি না খেয়ে থাকছি। এই কারণে কিন্তু অনেকের অনেক ধরনের সমস্যা হয়, রাগ উঠে যায়, একটু খিটমিটে স্বভাব হয়ে যায়, যার কারণে রোজা ভেঙে যাওয়ার মতো, মাকরুহ হয়ে যাওয়ার মতো অনেক কাজই কিন্তু আমরা করে ফেলি। তো আজকে আমরা জানার চেষ্টা করব যে রমজান মাস আসলে আমরা কি করতে পারি এবং কি ছাড়তে পারি। খুব চমৎকার। রহমত, বরকত, মাগফিরাতের সওগাত নিয়ে হাজির হয়েছে মাহে রমাদান। রমজানুল মুবারকের প্রথম এবং প্রধান আমাদের দায়িত্ব হচ্ছে এ মাসে সিয়াম সাধনা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, যে এই মাসটিতে উপস্থিত থাকে সেজন্য সিয়াম সাধনা করে রোজা পালন করি। রোজা পালন করাই হচ্ছে প্রথম এবং প্রধান আমাদের দায়িত্ব। এরপরে সেটি হচ্ছে যে রমজানুল মুবারকের রোজা বা সিয়াম সাধনা, এটি আল্লাহর পক্ষ থেকে ফরজ। আর পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, ওয়াসানানতু লাকুম কিয়ামাহু, আর আমি নবী তোমাদের জন্য রাতের বেলায় কিয়ামুল লাইল তথা তারাবির নামাজকে আমি সুন্নাহ করে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রাতের বেলায় তিনি 20 রাকাত তারাবির নামাজ পড়েছেন, যেটি মুসান্নাফে আবি শাইবার 7692 নম্বর হাদিসের মধ্যে লেখা আছে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওয়া কানা ইসাল্লি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20 রাকাতান সাওয়াল বিত্রে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বিতির ছাড়া 20 রাকাত তারাবির নামাজ আদায় করতেন, এটি হচ্ছে সুন্নাহ। আর রমজানুল মুবারকে পবিত্র কোরআনুল কারীম নাজিল হয়েছে। এই রমজানুল মুবারকে কোরআনুল কারীম তেলাওয়াত করা এটি সুন্নাহ, খতম করা এটিও সুন্নাহ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান আল্লাযী উনসিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, সত্য ও মিথ্যার পার্থক্যকারী, হক ও বাতিলের পার্থক্যকারী, ন্যায় ও অন্যায়ের পার্থক্যকারী একটি গ্রন্থ, সেটি হচ্ছে পবিত্র কোরআনুল কারীম। আর এই কোরআন নাজিল হয়েছে মাহে রমাদানে। আমরা বেশি বেশি করে পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে কোরআন তেলাওয়াত করতেন, জিবরিল আমিন তা শুনতেন, জিবরিল আমিন তেলাওয়াত করতেন, নবীজি শুনতেন। এভাবে করে মুদারাসাতুল কোরআন, কোরআনের যে দার্স হতো, এটি কিন্তু রমজানুল মুবারকে হতো। আমাদের মাযহাবের যিনি ইমামে আজম আবু হানিফা নু'মান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রমজানুল মুবারকে 62 খতম তিনি কোরআন তেলাওয়াত করতেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারাও পবিত্র কোরআনুল কারীমকে খতম করতেন। এটা ফোন চলে এসেছে, ফোনটি নিয়ে কথা বলছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। গতকাল থেকে একটা প্রশ্ন, ওই যে আপনার রক্ত দেওয়ার ব্যাপারে একটা কথা হয়েছিল, কিন্তু যারা ডায়াবেটিস আক্রান্ত ওনাদের কিন্তু ডাক্তাররা রমজান মাসে আপনার ইফতারের 10 মিনিট আগে ইনসুলিন নেওয়ার কথা বলে। আর ডায়াবেটিসের সময় রক্ত দেওয়া মানে ব্লাড টেস্ট করার জন্য যে রক্তটা দেওয়া, এই বিষয়ে ফয়সালাটা জানা দরকার। হয় যে 10 মিনিট আগে ইনসুলিন নেওয়ার কথা বলে, এই দুইটা ফয়সালা একটু। ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সমসাময়িক প্রশ্ন করেছেন, রক্ত দেওয়া এবং ইনসুলিন নেওয়া এই বিষয়ে। এই দুটো প্রশ্নের উত্তর দিয়ে আমরা আমাদের আলোচনা যাব। হ্যাঁ, রোজা রেখে যদি রক্ত দিতে গিয়ে শারীরিকভাবে সে দুর্বল হয়ে যায় কোনো রোজাদার ব্যক্তি, তাহলে ইসলাম বলে দিয়েছে, শরীয়তের ফয়সালা হচ্ছে সে রক্ত দেবে না। যদি এমন হয় যে না, রক্ত দিলে আমার কোনো প্রবলেম হবে না, শারীরিকভাবে আমি দুর্বল হব না, তাহলে সেক্ষেত্রে একজন মুমূর্ষু রোগীর জন্য আমি যদি ব্লাড দেই, তাহলে ব্লাড দিলে রোজার কোনো ক্ষতি হবে না। এক্ষেত্রে হাদিস পাকের মধ্যে স্পষ্ট করে লেখা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রোজা ছিলেন, ওহুয়া ইহতাজামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহুয়া সাইমুন, আল্লাহর হাবিব রোজা রেখে তিনি সিঙ্গা লাগিয়েছিলেন। সিঙ্গা যখন লাগানো হয়, সিঙ্গা লাগালে সেখান থেকে কিন্তু ব্লাড বের করা হয়। তো
তো ব্লাড যদি বের করা যায়, এই হাদিস তার প্রমাণ। এই হাদিসটি তিরমিজিতে আছে, সহিহ মুসলিম শরীফে আছে, বুখারীতে আছে। যদি ব্লাড বের করা যায় তাহলে মূলত আমরা যখন ব্লাড দেই তখন তো আমাদের ব্লাডটা টেনে নেওয়া হয়। এভাবে ব্লাড দেওয়া, এই হাদিস থেকে উলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন রোজাদার ব্যক্তি যদি দুর্বল না হয় তাহলে তারা ব্লাড দিতে পারবে। আরেকটি বিষয় যে ইনসুলিন নেওয়া যাবে কিনা, উলামায়ে কেরাম এক্ষেত্রে তাদের ফতোয়া হচ্ছে যে ইনসুলিনটা এটি মূলত ইসের মধ্যে নেওয়া হয়, তার গোস্তের মধ্যে নেওয়া হয়। যদি গোস্তের মধ্যে, চামড়ার নিচে, এটা তো রক্তের সাথে আপনার মিশে যায়। এছাড়া এটা এমন পাকস্থলীর সাথে এটা সংযোগ না থাকার কারণে উলামায়ে কেরাম বলছেন রোজা রেখে যদি কেউ ইনসুলিন নেয় তাহলে রোজা ভাঙবে না। একটা ফোন চলে আসছে, ফোনটি নিয়ে কথা বলছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, কথা বলছি লক্ষ্মীপুর জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সদস্য এম আয়াতুল্লাহ। জি বলুন। তো আমার প্রশ্নটা হচ্ছে, দুটো প্রশ্ন। একটা হচ্ছে যে আমি যদি ভোর রাত্রে খাওয়ার পরে আর যদি জাগ্রত না পাই তাহলে কি আমি দিনের বেলায় রোজা রাখতে পারবো? আর রোজা রেখে আমি কি কি ইবাদত করলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? আর একটা হচ্ছে কাফেলাটা উপস্থাপনা করে কে বর্তমানে, এটা যদি জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম। কাফেলা উপস্থাপন আমি করছি, আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ। আর আপনি যে প্রশ্ন দুটি করেছেন যে রমজান মাসে সেহরি না করে আপনি কি রোজা রাখতে পারবেন কিনা এবং কি কি আমল করলে সওয়াব বেশি হবে, মুহতারাম উত্তর দিচ্ছেন। হ্যাঁ, রোজার মধ্যে সাহারি গ্রহণ করা এটি হচ্ছে সুন্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন তাসাহহারু ফা ইন্না ফিস সাহুরে বারাকা, তোমরা সাহারি গ্রহণ করো কেননা সাহারির মধ্যে রয়েছে বরকত। রাসূল বলেছেন হালুম্মু ইলাল গিজাইল মুবারাক, তোমরা বরকতময় খাবারের দিকে আসো। রাসূল বলেন ফাসলু মা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাব আকালাতুস সুহুর। রাসূল বলেছেন যে আমাদের মাঝে আর আহলে কিতাবদের মাঝে রোজার পার্থক্য হচ্ছে আহলে কিতাব ইহুদি খ্রিস্টানরা তারা উপবাস করে, তারা সাহারি গ্রহণ করে না, ইফতার গ্রহণ করে না। আর আমরা যারা ইমানদার মুসলমান উম্মতে মুহাম্মদী যারা, আমরা রোজা রেখে আমরা সাহারিও গ্রহণ করি, ইফতারও গ্রহণ করি। হ্যাঁ, কেউ যদি কোনো কারণবশত সাহারি গ্রহণ করতে না পারে রোজার নিয়ত করে নিবে, রোজা কন্টিনিউ করবে, এতে রোজার কোনো ক্ষতি হবে না। সাহারির বারাকাত থেকে সে বঞ্চিত হলো, শুধু এতটুকুই আমরা বলবো। আরেকটা ফোন চলে এসেছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কথা ছিল রমজানের যদি আমরা রোজা রেখে চোখে ড্রপ ব্যবহার করি তাহলে কি রোজার কোনো প্রবলেম হবে? রোজা রেখে যদি চোখের ড্রপ ব্যবহার করি, চোখের ড্রপ ব্যবহার করা ওই আপনার ইনসুলিনের মতোই মাসালা এটা। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন বসা, এটা তিরমিজি শরীফের হাদিস, এক সাহাবী চোখের মধ্যে হাত দিয়ে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো চোখে আক্রান্ত হয়েছে, আমার চোখ উঠা রোগ হয়েছে, হুজুর আমি তো রোজা রেখেছি, চোখে কোনো ড্রপ ব্যবহার করতে পারবো? পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাকে পারমিশন দিলেন, হ্যাঁ রোজা রেখে তুমি চোখের ড্রপ দিতে পারবে, রোজার কোনো প্রবলেম হবে না। সোজা কথা হচ্ছে যে আমরা যেটি ছোটবেলা থেকেই পড়ে আসছি যে রোজা ভঙ্গের কারণ হচ্ছে মুখ দিয়ে খাবার জাতীয় কোনো কিছু খাওয়া, যেটি হচ্ছে পেটে গেলে পেট ভরবে বা খাবারের চাহিদা পূরণ হবে, এই ধরনের কোনো কিছু যদি পাকস্থলীতে চলে যায় সেক্ষেত্রে রোজা ভঙ্গ হবে। এছাড়া রক্তের সাথে মেশা ইনসুলিন জাতীয়, চোখের ড্রপ জাতীয় বা কানের ড্রপ দেওয়া অনেকের, বা তেল মালিশ করা যেটা চামড়া চুষে নেয়, এই জাতীয় জিনিস ব্যবহার করার মাধ্যমে রোজা তাহলে ভাঙবে না। না, রোজা ভাঙবে না। আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম যে রোজা রেখে আমরা কি করবো, আরেকবার প্রশ্ন কিন্তু এরকম ছিল যে রোজা রেখে আমরা কি কি কাজ করতে পারি। রোজা রেখে আমরা পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করব, আমরা যেটি শুনছিলাম তারাবির নামাজ 20 রাকাত আদায় করব, আমরা নফল ইবাদত বন্দেগী করব। কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাকাররাবা ফিহি বিখাসলাতিন মিনাল খায়র, এই রমজানুল মুবারকে কেউ যদি একটি নফল কাজ করে সে অন্য মাসের একটি ফরজ ইবাদতের সমতুল্য আমল সে করলো। ওয়ামান তাকাররাবা ফিহি বিখাসলাতিন মিনাল খায়র, আর যে ব্যক্তি এই রমজানুল মুবারকে একটি ফরজ ওমান আদ্দা ফারিদা কান্নামা আদ্দা সাবিনা ফারিদাতান ফিমা সাওয়া, সেজন্য অন্য মাসের 70টি ফরজের সমতুল্য ইবাদত বন্দেগী সে করলো। একটি রোজা, একটি জুমার নামাজ অন্য মাসে 70টি জুমার সমতুল্য সওয়াব। একটি আলিফ যদি আমরা রমজানুল মুবারকে পড়ি তাহলে অন্য মাসের এটি 70 থেকে 700 গুণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। আমরা পারি মাগরিবের 2 রাকাত সুন্নত নামাজের পরে 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়তে। আমরা পারি রাতের বেলা যখন সাহারি গ্রহণ করতে উঠবো তখন আমরা তাহাজ্জুদের নামাজ আদায় করব। আমরা ফজরের নামাজের পরে সূর্য ওঠার 15 মিনিট পরে সালাতুল ইশরাকের নামাজ আদায় করব। এগুলো হচ্ছে আমাদের করণীয়। আর বর্জনীয় কতগুলো রয়েছে, বর্জনীয়টা আমি শুনছি। একটা ফোন নিয়ে কথা বলছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনার প্রশ্ন করুন। হ্যাঁ, আমার প্রশ্ন হলো
যে আপনার তারাবির পরে বেতেরের নামাজ পড়তে হবে না আপনার তাহাজ্জুদের পরে পড়তে হবে, কোনটা পড়া সঠিক? ধন্যবাদ ভাই। প্রশ্ন করেছেন তারাবির পরে বেতের পড়লে সুবিধা বা সওয়াব বেশি না তাহাজ্জুদের পরে? ফতোয়ার স্বামী বাহারুর রায়েক আলমগীর এই সমস্ত ইসলামী যে শাস্ত্রীয় আইনের যে কিতাবগুলো রয়েছে সেখানে যে ফতোয়া দেওয়া হয়েছে তা হচ্ছে এই রমজানুল মুবারকে বিতির নামাজ, এটি তারাবির নামাজের সাথে রিলেটেড, এটা সাথে সাথে এটা অনুষঙ্গ একটি ইবাদত। তারাবির নামাজের পরপরই আমরা বিতির নামাজ আদায় করব। যদি এমন হয় যে রমজানের বাহিরে আমি তাহাজ্জুদের নামাজ কন্টিনিউ করি, তাহলে সেক্ষেত্রেই কেবলমাত্র তাহাজ্জুদের পরেই বেতের নামাজ পড়ার নিয়ম। রমজান মাসে তারাবির পর বেতের পড়া এটাই হচ্ছে সুন্নাহ। যে যে আমাদের নিষিদ্ধ কাজ যা করব না আমরা সে বিষয়ে কথা বলতে চাচ্ছিলেন। হ্যাঁ, যেটি রমজানের রোজাগুলোর মধ্যে ত্রুটি বিচ্যুতি সৃষ্টি করে, রমজানের রোজার যে অ্যাকশন আছে সেই অ্যাকশনটি কমিয়ে দিবে, তার মধ্যে একটি হচ্ছে রোজা রেখে মিথ্যা, এটি আমরা ছেড়ে দিতে হবে। রাসূল বলেন মাল্লাম ইয়াদা কাউলা যুর ওয়ালা আমালা বি ফালাইসা লিল্লাহি হাজাতুই আইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যে লোকটি রোজা রেখে মিথ্যা কথা মিথ্যা কাজ ছেড়ে দিতে পারলো না, তার রোজা রাখা আর উপবাস থাকা সমান। নবীজি আরেকটি হাদিসের মধ্যে বলছেন কামিন সাইমিন লাইসা মিন সিয়ামিহি ইল্লা যমা ওয়া কামিন কাইমিন লাইসা মিন কিয়ামিহি ইল্লা সাহার। এমন অনেক রোজাদার আছে যারা রোজা রেখে শুধুমাত্র উপবাস থাকছে, রোজা রাখছে, অথচ অসত্য কথা বলছে, যে কথাটি সত্য নয় সে কথা সে চালিয়ে দিচ্ছে, মানুষকে ঠকিয়ে দিচ্ছে, ওজনে কম দিচ্ছে, মানুষকে ধোকা দিচ্ছে, প্রবঞ্চনা দিচ্ছে। রাসূল বলেন মান গাশা ফালাইসা মিন্না, যে আরেকজন মুসলমানকে ধোকা দিবে, মুসলমানকে অমুসলিমকেও যদি ধোকা দেয়, নবীজি বলেন সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। রমজানুল মোবারক আসে, আমরা মূলত রমজানকে মনে করি ইবাদতের মৌসুম। আমরা যদি মনে করি এটা ব্যবসায় লাভবানের একটি মৌসুম মনে করি, অধিক মুনাফার মৌসুম মনে করি, তাহলে এটি কিন্তু আমাদের ভুল হবে। আল্লাহর পক্ষ থেকে যে প্যাকেজটি 10 দিন রহমতের, 10 দিন মাগফিরাতের আর শেষ 10 দিন নাজাতের, আমরা রহমতও পাবো না, মাগফিরাতও পাবো না, নাজাতও পাবো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি ওয়ালাইকুম আসসালাম। জি, আমার একটা প্রশ্ন ছিল। জি বলুন। আমি তো হিন্দু ছিলাম, এখন আমার মা বাবা ভাই সবাই মারা গেছে, এখন ওনাদের দোয়া করি বা কোনো মিলাদ করে তাহলে কবুল হবে? সেটা কি করা যাবে? নিয়ম আছে কোনো হাদিসে? আচ্ছা, আপনি আমাদের সাথেই থাকুন, আপনার উত্তর দিচ্ছেন। বোন আগে হিন্দু ছিলেন, এখন মুসলমান হয়েছেন, তার বাবা মা তার সেই পূর্বের ধর্মে থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন, সেক্ষেত্রে তার বাবা মার জন্য সে দোয়া করতে পারবে কি না? খুব চমৎকার একটি বিষয়। বোন, আপনাকে আমরা প্রথমে সেলিব্রেট করছি এজন্য যে আপনি আলোকিত পথ পেয়েছেন, ইসলামের পথে আপনি এসেছেন, রমজানুল মোবারকের সিয়াম সাধনা করছেন। এ অবস্থা আপনার মা আর বাবা তারা তো ভিন ধর্মে অমুসলিম, তারা আমরা তাদের জন্য, তারা তো কবর জগতে চলে গেছেন, যদি তারা বেঁচে থাকতো হয়তোবা আপনাকে দেখে ইন্সপায়ার হয়ে তারাও ইসলাম কবুল করত। এখন এই মুহূর্তে আপনার তাদের জন্য দোয়া করবেন না, শুধু তাদের জন্য এমনি কল্যাণ কামনা করতে পারেন, কিন্তু ইসলামে অমুসলিমদের জন্য দোয়া করতে নিষেধ করা হয়েছে। জি, আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম, এই পর্যায়ে একটা বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। তীর অ্যাডভান্স ফোর্টিফাইড সয়াবিন অয়েল রমজান মোবারক অনুষ্ঠানে আমরা এই পর্যায়ে একটি বিরতিতে যাচ্ছি। ইনশাআল্লাহুল আজিজ কিছুক্ষণের মধ্যে আমরা আবার ফিরে আসব। তীর অ্যাডভান্সড ফোর্টিফাইড সয়াবিন অয়েল রমজানুল মোবারক অনুষ্ঠানে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। মোহতারাম, আমরা যে আলোচনায় ছিলাম সেটি হচ্ছে যে আমরা কি কি কাজ বর্জন করতে পারি এই মাসে। আমরা বলছিলাম যে মিথ্যা কথা মিথ্যা কাজ আমরা ছেড়ে দিব, গীবত শিকায়ত করব না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক মহিলা আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রোজা রেখেছি। নবীজি বলেন, না, তুমি রোজা রাখো না। বারবার যখন বললেন তখন সাহাবীদের মধ্যে কনফিউশন তৈরি হলো যে না, মহিলা বলছে রোজা রেখেছি আর সাহাবী বলছে যে রোজা রেখেছি, নবীজি বলছেন রোজা রাখো নাই। তখন সাহাবায়ে কেরাম ওই মহিলাকে পরীক্ষা করতে চাইলেন যে তুমি একটু বমি করো তো। সে বমি করলো, বমি করার পর দেখা গেল যে তার ভিতর থেকে এক টুকরা কাঁচা গোশত বের হলো। তখন সাহাবীরা বুঝতে আর বাকি রইল না, সাহাবীরা বলল যে নবীজি বললেন যে তুমি রোজা রাখো নাই, আসলে তো সে রোজা রেখেছে। আমাদের একটা ফোন এসে অপেক্ষা করছে, ফোনটি নিয়ে কথা বলছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। সালাম। জি বলুন। হ্যাঁ ভাই, আমার প্রশ্ন ছিল, আমরা যে 5 ওয়াক্ত সালাত করি, খানাটা কি প্রত্যেক রাকাতেই পড়তে হবে বা
সানাটা কিভাবে পড়ার নিয়ম, যে একবারই পড়বো নামাজের শুরুতে না সানা কথা বলছেন? আচ্ছা, সানা ও মানে হচ্ছে প্রশংসা করা। হ্যাঁ, আর মেয়েদের যে মাসিক অসুস্থতা হয়, যে রোজা রাখলাম, এখন যে অসুস্থ হয়ে গেলে সে কি রোজা রাখছে না ভেঙে ফেলবে? ধন্যবাদ। আরেকটা প্রশ্ন হলো, সূরা হাসরের 3 আয়াতে কি সালাত করলে বেশি সওয়াব হয়? ধন্যবাদ। বড় তিনটি প্রশ্ন। একটি হচ্ছে যে সানা আমরা সবাই জানি প্রথমেই পড়তে হয়, সানা সবসময় প্রথমেই আমরা পড়বো। তৃতীয়, অসুস্থতার সময়গুলো মেয়েদের শেষ অবস্থায় সে কি করবে, রোজা রাখবে কি রাখবে না। তৃতীয় হচ্ছে যে সূরা হাসরের শেষ 3 আয়াত, এটি নামাজের ভিতরে পড়লে কতটুকু এটির গুরুত্ব রয়েছে, কতটুকু সওয়াব হবে। প্রত্যেকটি নামাজ শুরু করতে হবে তাকবীরে তাহরিমা দিয়ে। তাকবীরে তাহরিমার পরে আমরা সানা পড়ব, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা, এইভাবে সানা পড়ে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে তারপর আমরা সূরাতে যাব। এটা প্রত্যেকটা নামাজ স্টার্ট করবার পূর্বেই, স্টার্টের পূর্বেই আমরা এটি এভাবে করব। আলহামদুলিল্লাহ, সূরা ফাতিহা পড়ার আগে আউযু বিল্লাহ বিসমিল্লাহর আগেই আমরা সানা পড়ে নিব। আর বোন যে দ্বিতীয় প্রশ্নটি করেছিলেন তা হচ্ছে যে মেয়েদের স্বাভাবিকভাবে তারা যে অসুস্থ থাকেন, এই অসুস্থতার সর্বনিম্ন সময় হচ্ছে 3 দিন আর সর্বোচ্চ হচ্ছে 10 দিন। 10 দিনের যদি বেশি হয়ে যায় তাহলে রোজা কন্টিনিউ করবে। এটাকে বলা হবে হাদিসের পরিভাষায় বলা ইস্তেহাজা। এটা একটা রোগ। এই অবস্থায় রোজা কন্টিনিউ করতে হবে, নামাজও কন্টিনিউ করতে হবে। কিন্তু 3 থেকে 10 এই সময়কালীন সময় তারা নামাজ রোজা কোনোটাই পড়বে না। নামাজের কোনো কাজা নেই, আর রোজা যে কটি আমার থেকে ছুটে যাবে সে কয়টি রোজা আমি পরবর্তীতে আদায় করে নিব। তৃতীয় যে প্রশ্নটি সেটি হচ্ছে যে আমি যদি নামাজের মধ্যে সূরা হাসরের শেষ 3 আয়াত হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু এটি যদি তেলাওয়াত করা হয় তাহলে কি বেশি সওয়াব হবে কিনা? না বোন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে বলেছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। কোরআনের যে কোনো জায়গা থেকে আমি যদি তেলাওয়াত করি আমার নামাজ হয়ে যাবে। তবে যেখানে প্রার্থনামূলক আয়াত রয়েছে, যেখানে আল্লাহ পাকের গুণকীর্তন বেশি আছে, সেগুলোতে সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি দিতে পারেন। ফোন নিয়ে কথা বলছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। জি আমি লুৎফর রহমান বলছি ব্রাহ্মণবাড়িয়া থেকে। জি মোহতারামের কাছে আমার প্রশ্ন, যে রোজা থাকা অবস্থায় ইফতার পার্টিতে দুনিয়াদারি সম্পর্কিত গতানুগতিক বক্তব্য প্রদান যেখানে প্রতিহিংসা প্রকাশ পায় সেগুলো প্রতিহত করা জরুরি কিনা? আর রোজা থেকে বেশি বেশি দরুদ পড়া উচিত কিনা? দরুদ তো অবশ্যই পড়বেন, দরুদ পড়া উচিত এবং দরুদ পড়তে হবে, সাথে সাথে অন্যান্য ইবাদতও করবেন। সাথে সাথে ভাই যেটি বললেন যে রোজার দিনে ইফতার পার্টি করে সেখানে আবার বিভিন্ন ধরনের বক্তব্য যেগুলো সাংঘর্ষিক হয়ে থাকে, এগুলো করা উচিত কি না? মোটেও উচিত নয়, কারণ রমজানুল মুবারক এটি রহমতের মাস, মাগফিরাতের মাস, ক্ষমা লাভের মাস, যেখানে সহমর্মিতার মাস, সহানুভূতির মাস, ধৈর্যের মাস। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ করেছেন, কেউ যদি গায়ে পড়ে তোমার সাথে ঝগড়া করতে আসে, তুমি তাকে এতটুকু মেসেজ দিয়ে দিবে যে ইন্নিমরুন সাইম, আমি একজন রোজাদার ব্যক্তি। তোমার সাথে যদি কেউ রাগ করে তাহলে তাকে বলে দিবে লা তাগদাব লা তাগদাব লা তাগদাব, তুমি রাগ করো না, রাগের সৃষ্টি হচ্ছে জাহান্নাম থেকে। আর রমজানুল মুবারকে তো রমজান আসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন গুল্লিকাত আবওয়াবুন নিরান, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। একটি অনুষ্ঠান হচ্ছে যেখানে ইফতার মাহফিল, এটি নিশ্চয়ই ইফতার মাহফিল, আল্লাহ পাকের দরবারে কবুল একটি মাহফিল। এই সময় বেশি বেশি তাসবিহ তাহলিল পড়া, এখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম পড়া, কোরআন তেলাওয়াত করা, হামদে বারি তাআলা, সুলতানে মদিনা আকা মাওলা, নূর নবীর তাজিমে সেখানে নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো পরিবেশন করা, রোজার মাহাত্ম্য গুরুত্ব নিয়ে আলোচনা করা। এখানে কোনো দলের কথা বা কোনো অন্য বিষয়ের কথা এখানে এনে জড়িয়ে দেওয়া, যে কথাটি বললে মানুষের মনে সন্দেহ সৃষ্টি হতে পারে, এগুলো গর্হিত কাজ, এগুলো আমরা ছেড়ে দিব। আমরা বিরতির পরে যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, আপনি একটা মহিলার ঘটনা বলছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বমি করালেন, তারপর তার মিথ্যা প্রমাণ পেল। হ্যাঁ, মিথ্যা প্রমাণ পেল, বোঝা গেল যে না, এই মহিলা গীবত করেছে। গীবত যে করলো হাদিস পাকেও লেখা আছে, কোরআনেও লেখা আছে, সেজন্য তার মরা ভাইয়ের গোশত ভক্ষণ করলো। এমনি তো ভাই মরা, তার আবার গোশত ভক্ষণ করা, খাওয়া। নবীজি বুঝতে পারলেন যে মিথ্যা কথা বলেছে। একটা প্রশ্ন আপনার কাছে আমি রাখবো, প্রশ্নটির পর একটা ফোন নিচ্ছি। প্রশ্নটা হচ্ছে যে ইদানিং কালে দেখা যাচ্ছে যে 5 দিনে খতম, 7 দিনে খতম, 8 দিনে খতম, এটি আমাদের বর্তমান সমাজে এত অল্প সময়ে খতম তারাবি পড়ে জায়েজ আছে কিনা, এর পরবর্তীতে সে একদিনও আর তারাবি পড়ে না, এই প্রশ্নের উত্তর আপনি দেবেন। একটি ফোন নিয়ে কথা বলছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আমি ইমাম সাহেবের কাছে 2টা প্রশ্ন করতে চাচ্ছিলাম। জি হ্যালো। জি বলুন, শুনতে পাচ্ছি। আমার প্রথম প্রশ্ন হলো যে ইমাম সাহেব বললেন যে আওয়াবিনের নামাজ মাগরিবের পরে পড়তে হয়। জি
এখন আমি একজন আলেমের কাছ থেকে শুনলাম, উনি বলছেন যে সূর্যের আলো যখন উটের বাছুরের গরম উত্তপ্ত হবে, মানে 9টা 9:30 সময় পড়ার জন্য। ইশরাক সেটা হচ্ছে ইশরাকের নামাজ, না আওয়াবিনের নামাজ। আচ্ছা, আওয়াবিনের নামাজ ওটা কখন পড়তে হয় এবং এটা কোথায় কোন হাদিসে আছে কিনা সেটা আমি জানার জন্য ইয়ে পাচ্ছি। আরেকটা প্রশ্ন হলো, ইসলামের ক্ষেত্রে 6টি কিবত গাওয়া জায়েজ আছে, সেই 6টি কিবত কি? এটা আমি আরেকজন আলেমের কাছ থেকে শুনছি, সেটা আপনার কাছে একটু জানতে। খুব চমৎকার, খুব ভালো করে খেয়াল করবেন। কানজুল উম্মালের হাদিসের মধ্যে স্পষ্ট করে লেখা আছে, ফতোয়ায়ে শামিতেও লেখা আছে যে মা বাইনা সলাতিল মাগরিব ও সলাতিল এশা, এশা এবং মাগরিবের মাঝখানে যে নামাজটি, ফাহুয়া সলাতুল আওয়াবিন, এই নামাজটিকেই মূলত আওয়াবিনের নামাজ বলা হয়। সুনান তিরমিজির মধ্যে স্পষ্ট করে লেখা আছে, মান সাল্লা বাদাল মাগরিবি সিত্তা রাকাআতিন, যে ব্যক্তি মাগরিবের নামাজের পরে 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়বে, ওয়ালাম ইয়াতাকাল্লাম ফিমা বাইনাহুন্না বিকালামিন সু, মাঝখানে কোনো কথাবার্তা বলবে না দুনিয়াবি কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় উদিলনা লাহু সেন্তায় আশারা সানা, তার আমলনামায় 12 বছর নফল ইবাদতের সওয়াব লিখে দেওয়া হবে। আরেকটি হাদিসে আছে 70 বছরের সওয়াব নেক আমল করলে যে আমল হবে ওই পরিমাণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে দিবেন তার আমলনামায়। মাগরিবের নামাজের পরে এশার নামাজের আগে যে নামাজটি, সে নামাজটি হচ্ছে আওয়াবিনের নামাজ। কোরআন বলছে, ইন তাকুনু সালিহিনা ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা, সূরাত বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আর দ্বিতীয় প্রশ্ন যিনি করেছেন যে 6টি গীবত গাওয়া জায়েজ আছে, যে গীবত করলে সমাজের মানুষের কল্যাণ হবে, একজন আলেম যে কাজটি করছেন সেই কাজটি যদি ক্ষতির কারণ হয়, যেটা গোটা সমাজকে ক্ষতির দিকে ধাবিত করবে, এমন যদি কাজ হয়, তাহলে এই কাজের বললেও যদিও এটা সমালোচনা, তবু এই খারাপ মানুষের খারাপই তুলে ধরা কিন্তু কোনো গীবত না। তা তো গীবত না, এটা ঠিক আছে, কিন্তু এমন হচ্ছে যে একটা হত্যার পরিকল্পনা করেছে, হ্যাঁ, একজন মানুষকে হত্যা করবে অথবা একজন আলেমকে হত্যা করবে, এরকম পরিকল্পনা করেছে আরেকজন ব্যক্তি। এখন এটা আমি জানলাম, এখন যদি বলি যে না এই খারাপ কাজটার জন্য আমি মানুষের কাছে যদি বলি তাহলে এটা গীবত হবে, এটা গীবত হবে না। ওলামায়ে সু যারা আছে, দুষ্ট প্রকৃতির আলেম যারা, যাদের ইলমের মাধ্যমে জনগণের উপকার হয় না, জনগণের ক্ষতির কারণ হয়, এ ধরনের আলেমের সমালোচনা করাও জায়েজ আছে। এমন কাজ যে কাজটি যদি প্রকাশিত হয় তাহলে সমাজের মানুষের ক্ষতির কারণ হবে, এই ধরনের কাজগুলো আলোচনা করতে কোনো বাধা নেই। হ্যাঁ, কেউ যদি এমন হয় যে না এই কাজটি করলে তার জীবন নাশের সম্ভাবনা রয়েছে, হুমকি রয়েছে, তাহলে সেক্ষেত্রে যাকে বললে আমার জীবন নাশের হুমকি থাকবে না, এমন ব্যক্তির কাছে এটা রিপোর্ট করা, তাকে জানায় দেওয়া, যাতে করে জনগণের কল্যাণ হয়। অথবা 10-20 জন মিলে এই রাষ্ট্রকে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য পরামর্শ করছে তারা, অথচ আমরা জানি যে সমস্যা হবে। তাহলে অল্প সময়ের ভিতরে আপনার কাছে জানতে চাচ্ছি যে ওই যে 7 দিনের খতম, 10 দিনের খতম, এই 7 দিনের খতম, 10 দিনের খতম, 3 দিনের খতম, এই যে রেওয়াজটা, এই রেওয়াজটা কি ইসলামে প্রচলিত আছে কিনা? এটি মোটেও সঠিক নয়, কারণ ইসলাম কিন্তু শান্তির ধর্ম। ফোন চলে এসেছে, ফোনটি নিয়ে কথা বলছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। জি, আমার বয়স 38 বছর। হ্যাঁ, আমার হাজবেন্ড মারা গেছে 10 মাস ধরে। জি, অনেক সময় ওনার কাছে অনেক ঝগড়াঝাটি অনুষ্ঠিত হয়েছে। উনি মারা যাওয়ার সময় আমি ওনার কাছ থেকে মাফ নিতে পারি নাই, আমিও পারি নাই, আর মানে উনিও পারে নাই আর কি। সবসময় আর কি এটা নিয়ে মনের ভিতরে একটা কষ্ট অনুভব করি, এটা থেকে কিভাবে আমি নাজাত নিতে পারি। আচ্ছা, আপনি তাকে মাফ করে দিয়েছেন তো? হ্যাঁ, অবশ্যই আমি তাকে মাফ করে। আচ্ছা, আপনি যদি তাকে মাফ করে দিয়ে থাকেন তাহলে আপনার স্বামীর আত্মা আপনাকে মাফ করে দিয়েছেন, এটাই আমরা আশা করতে পারি। আপনার স্বামী যদি দোয়া করবেন, বেশি করে দান সদকা করবেন, খয়রাত করবেন, আশা করি তিনি আপনাকে মাফ করে দিয়ে দেবেন। ধন্যবাদ। জি, যে কথাটি আমরা বলছিলাম যে উদ্দেশ্য কি শুধু খতম করাই উদ্দেশ্য, নাকি কোরআনুল কারীম যে কারণে নাজিল হয়েছে, কোরআন আমরা উপলব্ধি করব, কোরআন বুঝবো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, তিনি থেমে থেমে কোরআন তেলাওয়াত করতেন, প্রতিটি শব্দ আমরা যেন সাহাবায়ে কেরাম বুঝতে পারতেন, তাবিঈন এজাম বুঝতে পারতেন সাহাবীরা কি তেলাওয়াত করত। উদ্দেশ্য যদি এটাই হয় তাহলে 5 দিনে 3 দিনের নিচে তো খতম করা শরীয়ত সমর্থিতই না। সেখানে শুধুমাত্র দ্রুত করে ইয়ামালুন
জন্য তারা একটা আমাদের শুধু মিলিয়ে আরো দিলাম গুনার কাজ কি করছে যে- পড়ছে জি। মন্তরের মতো, এটা কখনো কোনো হাফেজের জন্য শোভনীয় নয়, আর যারা শুনবে তাদের জন্য শোভনীয়। 7 দিনে খতম করে দিচ্ছে, সে আর নামাজই পড়ছে না, বাদ বাকি যে 13 দিন বা 23 দিন রয়েছে সেগুলোতে সে আর নামাজই পড়ছে না, সে তার নিজস্ব অন্যান্য কাজ করেছে। আসলে দর্শক মণ্ডলী, আমাদের হাতে সময় তো নেই, যার হলে আর অনেক কথা বলা যেত। তারাবি বা রমজান মাসে এই রোজা, এগুলো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি নিয়ামত। সুতরাং এই নিয়ামতকে কেটে ছেটে ছোট করা বা সংক্ষিপ্ত করার কোনো স্কোপ আমাদের হাতে নেই। এর চাইতে আরো যত বেশি পালন করে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করা যায় ততই উত্তম। এ পর্যায়ে তীর অ্যাডভান্স ফোর্টিফাইড সয়াবিন অয়েল রমজান মুবারক অনুষ্ঠান থেকে আমাদের বিদায় নিতে হচ্ছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনা করছি, এবং সাথে সাথে এই রমজান মাসের যে ইবাদতগুলো রয়েছে, রমজান মাসের যে প্রত্যেকটা কাজ রয়েছে, এই কাজগুলো যথাযথভাবে পালন করবেন। কান কথায় কান না দিয়ে, মানুষের মুখের কথায় কান না দিয়ে একজন বড় ভালো আলেমের কাছে আপনারা জিজ্ঞেস করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি যে মধু